ভাবুন তো, গবেষণাগারের কোণে পড়ে থাকা একটি ছোট্ট পেট্রি ডিশ হঠাৎ যদি চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী কিছু নিয়ে আসে। শুনতে অবাস্তব লাগলেও এমন এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল ১৯২৮ সালে। ব্যাকটেরিয়া নিয়ে গবেষণার মাঝামাঝি একটা পর্যায়ে আলেকজান্ডার ফ্লেমিং ছুটিতে চলে যান। ছুটিতে যাওয়ার আগে একটা নোংরা পেট্রি ডিশ রেখে যান গবেষণাগারের সিঙ্কে, আর সেখানেই ঘটে যায় অলৌকিক ঘটনা। সেন্ট মেরিস হাসপাতালের জীবাণুবিদ আলেকজান্ডার ফ্লেমিং গ্রীষ্মের ছুটি কাটিয়ে যখন স্কটল্যান্ডে নিজের কর্মস্থলে ফেরেন, পুরো ল্যাবরেটরি তখন ধুলোভর্তি অবস্থায়। একটু পরিষ্কার করে কাজ শুরু করতে গিয়ে খেয়াল করলেন তার একটি পেট্রি ডিশে অদ্ভুত কিছু ঘটেছে। ব্যাকটেরিয়ার কালচারের মাঝে সবুজাভ ছত্রাক জন্মেছে, আর তার চারপাশে ব্যাকটেরিয়া যেন গলে যাচ্ছে। এই ছত্রাকটি ছিল পেনিসিলিয়াম নোটাটাম। ফ্লেমিং বুঝতে পারেন এই ছত্রাক কোনো অদৃশ্য শক্তি নির্গত করছে, যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে। তিনি এই পদার্থের নাম দেন পেনিসিলিন।